হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি.gov.in ভিজিট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আশা করি এই ওয়েবসাইটের সঙ্গে পরিচিত। যদি আপনি রিসেন্টলি জমি কেনা বেচার সঙ্গে জড়িত হন, সেক্ষেত্রে আপনার জন্য একটা গুড নিউজ। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে আমি দেখাবো। রিসেন্টলি একটা সার্কুলার জারি করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ করেছে। যে বিজ্ঞপ্তি থেকে আপনাদেরকে দেখাবো কি নতুন আপডেট বেরিয়েছে, যেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা নিউজ বলতে পারেন। তো চলুন আমরা দেখবো। আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা যদি ডাউনলোড করতে চান লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন এবং এই সাইডে দেখবেন যে অটো মিউটেশন বলে একটা লেখা ফ্লোটিং করে যাবে। তো আপনারা সেখানে ক্লিক করতে এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি সহজেই এটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে লিঙ্কটা আমি দিয়ে রাখছি। তো এখান থেকে দেখাবো কি একটা নতুন আপডেট বেরিয়ে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, এখানে প্রথমত কি লেখা থাকছে, এখানে দেখুন, উন্নততর নাগরিক পরিষেবার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ, সেটা হচ্ছে অটোমেটিক মিউটেশন। হ্যাঁ বন্ধুরা, অটোমেটিক মিউটেশন হয়ে যাবে, স্বয়ংক্রিয় নামপত্র যার বাংলা দাঁড়ায়। মানে আপনাকে আর BL&LRO, মানে আমরা যেটাকে সহজে বলি এক কথায় BLRO অফিস, সেখানে যাওয়ার কোনো দরকার নেই। জমির রেকর্ড সংশোধন আপনি বাড়িতে বসেই করতে পারবেন, সরাসরি অনলাইনে। আর এর জন্য আপনাকে কোনো রকম আবেদনও করতে হচ্ছে না। তো নিঃসন্দেহ খুবই একটা গুড নিউজ আপনাদের সঙ্গে আছে শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। যদি আপনি রিসেন্টলি জমি কিনে থাকেন অথবা জমি কেনার পরিকল্পনা আপনার থেকে রেখে, সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে। তো চলুন আমরা প্রথমত শর্তগুলো দেখিনি। প্রথম শর্ত কি বলছে, নথিভুক্ত রায়ত ও জমির বিক্রেতা। নথিভুক্ত রায়ত ও জমির বিক্রেতা যদি একই ব্যক্তি হন, মানে যিনি জমিটা বিক্রি করছেন, আপনি মনে করুন জমি কিনছেন, তো যিনি জমি বিক্রি করছেন তার নামেই যদি জমিটা রেকর্ড হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির থেকে যদি আপনি জমি কেনেন, সেক্ষেত্রে কি বলছে, জমির রেকর্ড সংশোধনের অন্যান্য শর্ত যদি পূরণ হয়, তাহলে কোনো রকম আবেদন এবং শুনানি ছাড়াই আপনার নামে, ক্রেতার নামে যিনি কিনছেন, রেকর্ড হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে মানে মেন কথা এটাই, যে ব্যক্তি বিক্রি করছেন তার নামে যদি জমিটা রেকর্ড থাকে, তাহলে তার কাছ থেকে যে ব্যক্তি জমিটা কিনছেন তার নামে অটোমেটিক্যালি জমিটা রেকর্ড হয়ে যাবে। তার জন্য কোনো রকম আবেদন করতে হবে না, কোনো রকম শুনানিতে আপনাকে যেতে হবে না। যদিও এখানে জমি রেকর্ড সংশোধন অন্য শর্তগুলো পূরণ করতে হবে, মানে কাগজপত্র যদি ঠিকঠাক থাকে, তার নামে রেকর্ড থাকে, তিনি যদি বিক্রি করে থাকেন, তাহলে অটোমেটিক্যালি আপনার নামে অটোমিউটেশন আপনার নামে রেকর্ড হয়ে যাবে। সেকেন্ড শর্ত কি আছে, নথিভুক্ত রায়ত ও জমির বিক্রেতা যদি ভিন্ন ব্যক্তি হন, মানে মনে করুন যিনি বিক্রি করছেন তার নামে রেকর্ড নেই, বাবার নামে বা অন্য কারোর নামে রেকর্ড আছে, সেক্ষেত্রে কি বলছে, এবং জমির রেকর্ড সংশোধনের অন্যান্য শর্ত যদি পূরণ হয়, এই শর্তটা পূরণ হতে হবে সেক্ষেত্রে। এবং আরো একটা শর্ত, যদি 30 দিনের মধ্যে কোনো রকম কমপ্লেন না জমা পড়ে ওই জমির ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন শুনানি ছাড়াও আপনার নামে রেকর্ড হয়ে যাবে। এরপরে 3 নম্বর শর্ত, উপরে দুটি ক্ষেত্রেই জমির রেকর্ড সংশোধনের অন্যান্য শর্ত যদি পূরণ না হয়ে থাকে বা কোনো রকম অভিযোগ জমা পড়ে, সেক্ষেত্রে শুনানির মাধ্যমে রেকর্ড কিন্তু সংশোধিত হবে, সেক্ষেত্রে শুনানির ব্যবস্থা। এরপরে আমরা 4 নম্বর দেখব, শুনানির নোটিশের জন্য এই যে ওয়েবসাইট, এটা আপনাকে ফলো করতে হবে। এটা অফিসের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমি এখন ভিজিট করে আছি, দেখতে পাচ্ছেন এখানে। এরপরে শর্ত দেখব, যেসব জমির বেচা কেনা আইন বিরুদ্ধ, সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আপনারা কেউ পাবেন না। বেচা কেনাতে যদি জমির কোনো কেস চলে, সেক্ষেত্রে কিন্তু এই সুবিধা থাকবে না। এরপরে দেখুন, BLRO অফিস থেকে দেওয়া জমির রেকর্ডে কোনো রকম ভুল থাকে, তার সংশোধনের জন্য জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বা ভূমি লেখ্য জরিপ অধিকর্তা বা ভূমি সংস্কার কমিশনার ও প্রধান সচিব পশ্চিমবঙ্গ, এদের কাছে আবেদন করতে হবে। এরপরে আমরা দেখব, উপরে এই যে সুবিধাগুলো আমরা দেখলাম, সেই সুবিধা পাওয়ার জন্য ক্রেতাকে কি করতে হবে। নথিভুক্ত রায়ত ও জমির বিক্রেতা একই ব্যক্তি হতে হবে। প্রথমে আমরা বললাম, জমির রেজিস্ট্রেশনের সময় মিউটেশন ফি দিতে হবে, কিন্তু মিউটেশন ফিটা আপনাকে দিতে হবে। তবে যদি কৃষি জমি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফিটা দিতে হবে না। সাথে আরো একটা দেখাবো, যদি পৈতৃক জমি হয়, পৈতৃক সম্পত্তি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে। সেটা আমি একটু আগেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন, ওয়ারিশ বা দানপত্র সূত্রে প্রাপ্ত জমি আর কৃষি জমির মিউটেশন করাতে কোনো রকম ফি দিতে হবে না। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন কোন কোন ক্ষেত্রে আপনার মিউটেশন ফিটা ছাড় আছে। এবার আমরা দেখি তারপরে শর্ত কি হচ্ছে। রেজিস্ট্রেশনের আগে রিকুইজিশন ফর্ম পূরণ করার সময়, রেজিস্ট্রেশন করার আগে কিন্তু রিকুইজিশন ফর্ম পূরণ করতে হয়। সেই সময় ক্রেতা, মানে যিনি কিনছেন, বিক্রেতা যিনি বিক্রি করছেন, তাদের পিতার নাম, ওই দুজন ব্যক্তি ক্রেতা বিক্রেতা এবং তাদের পিতার নাম সঠিক হতে হবে অবশ্যই। ঠিকানা, মোবাইল নম্বর সঠিক হতে হবে। ইমেল আইডি থাকলে অবশ্যই দিতে হবে।
ইমেল আইডি থাকলে অবশ্যই দিতে হবে, এবং ক্রেতার ওই মৌজায় যদি অন্য কোনো জমি থাকে সেক্ষেত্রে তার খতিয়ান নাম্বারটা উল্লেখ করতে হবে। দেখুন এখানে তারপর কি লেখা আছে, এই সুবিধা আপাতত যেখানে মৌজার নথির চূড়ান্ত প্রকাশ হয়েছে এবং যেখানে হোল্ডিং নম্বরের ভিত্তিতে জমি কেনাবেচা হয় না সেখানেই শুধুমাত্র প্রযোজ্য। এরপর যেটা বলছিলাম, ওয়ারিশ বা দানপত্র সূত্রে জমি যদি পাওয়া যায় বা কৃষি জমি, সেক্ষেত্রে মিউটেশন ভিত্তিতে দিতে হচ্ছে না। এছাড়া আপনার সমস্ত রকম তথ্য পাওয়ার জন্য জমির তথ্য নামে একটা প্লে স্টোরে অ্যাভেলেবেল অ্যাপ আছে, এই অ্যাপটা আপনারা ইনস্টল করতে পারেন। খুব সহজ একটা অ্যাপ, আপনারা সেই অ্যাপ নিয়ে মোটামুটি জমির সমস্ত রকম তথ্য আপনারা পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা ইংরেজি ভার্সন পেতে চান তার জন্য সেকেন্ড পেজে আমি এই যে সমস্ত নোটিশটা সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই রিকোয়েস্ট হলো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেল হয়তো খুব শীঘ্রই 20,000 সাবস্ক্রাইব পূর্ণ হতে চলেছে, তার আগে আপনাকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করুন, চ্যানেলের মেম্বার হন, ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করতে থাকুন। ভালো লাগলে আপনার মনের কথা কমেন্ট সেকশনে গিয়ে খুলে বলুন, জানাতে বলবেন না, শেয়ার করতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।